আমরা এখন এসে গেছি, আলটিমেটলি এসেছি। আমি চেঁচাও যেটা করছি। অনেক যুদ্ধের পরে আমরা আলটিমেটলি সিআর পার্কে এসে পৌঁছেছি। গুড মর্নিং এভরিওয়ান। তো অনেকদিন পরে আজকে আবার আমরা ব্লগ করছি, তার কারণ হলো আমাদের পুজো এসে গেছে, দুর্গা পুজো। আজকে ষষ্ঠী। হ্যাঁ, সবাইকে শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী। তোমরা খুব এনজয় করো পুজোটা। তো আমাদের এনজয়মেন্ট একটু অন্য টাইপের, তার কারণ হলো অন্য টাইপের আবার কি, একই, খালি জায়গাটা আলাদা। যাই হোক, আমরা তো আর কলকাতা তো যাচ্ছি না, আমরা তো এখানেই থাকবো। হ্যাঁ, যেতে পারছি না কারণ কালী পুজোতে অনেকটা ছুটি নিতে হবে। আর যাই হোক না কেন, মানে কালী পুজোতে তো যেতেই হবে বাড়ি, তো তার জন্য দুর্গা পুজোটা এখানেই কাটাতে হচ্ছে। বাট এখানে মানে আমরা একটা অন্যরকমই প্ল্যান করেছি। তো অক্ষরধামে যে আমাদের কাকু থাকে, তার বাড়ি থেকে পুরো পুজোটা কাটানো হবে। তো মানে এর মধ্যে অফিস আছে একদিন, বাট তাও বাকি মানে আজকে আমরা চলে যাব ওখানে। তো আজকে থেকে আমাদের পুরো একদম দিল্লির পরিক্রমা চালু হবে। দিল্লিতে যত ঠাকুর হয়, মানে আগের বছর আমরা কি করেছিলাম, আগের বছর আমরা ওখানে ছিলাম গ্রেটার নয়ডা কালীবাড়িতেই খালি আমরা গেছিলাম একটাই জায়গাতে। তো এইবারে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে এখানে যত দিল্লির আশেপাশে যত পুজো হয় আর কি, সমস্ত জায়গায় যাব। তো আজকের মেন স্পেশাল প্ল্যান হলো সিআর পার্ক, যেটাকে বলে সবাই মিনি কলকাতা। চিত্তরঞ্জন পার্ক এখানকার ফেমাস, সবাই জানে দিল্লির সিআর পার্ক ফেমাস। একদম একদম, মানে সবাই জানে বলতে নন বেঙ্গলিরাও জানে যে সিআর পার্ক কেন ফেমাস। যাই হোক, তো আজকে বিকেলের প্ল্যান ওটাই। তো এখন তো সকালবেলা আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করে কি কি প্ল্যান আছে বল। আমার ঘরে পুজো আছে আজকে, পুজো ঠাকুরকে ড্রেস পরিয়ে পুজো টুজো করে তারপরে আমরা প্যাকিং করেছি। আবার আমরা এখান থেকে এখানে যাবো ভিআইপি তে প্যাকিং করেছি, কারণ পুজোর সবাই জামা কাপড় বেশি হবেই জানা কথা। তো এই আর কি, তারপরে আমরা বেরোবো ওই 1টা-1:30 নাগাদ বেরোবো। হ্যাঁ, ওই 1টা-1:30 নাগাদ বেরিয়ে তারপরে আমরা যাব ওখান থেকে ওদেরকে নিয়ে, তারপরে আমরা যাব সিআর পার্ক। আপাতত ট্রাই করছি। তারপর আবার আমি আমার গাছগুলোও নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ব্যাপার। 4-5 দিন এদেরকে গাছগুলোকে গাড়িতে সেট করতে হবে, পেছনে রাখতে হবে। তো ওদের বাড়িতে আর গাছগুলোকে রাখতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে 4-5 দিন জল না দিলে গল্প, কারণ এই সময় খুব রোদ, জল দিতেই হবে। আর তারপরে আমি ভাবছি গাছগুলোকে রেখেই আসবো, পরে নিয়ে আসবো, কারণ আমরা আবার দিওয়ালিতে বাড়ি যাচ্ছি, তখন আর কে গাছে জল দেবে, সেই জন্য ওখানে রেখে আসছি। তারপর আবার বাড়ি থেকে আসার পরে আবার নিয়ে আসবো। তবে গরম কিন্তু মারাত্মক গরম, খুব গরম বাইরে, যে কি ওদের তেজ, উফ বাপরে বাপ। তো যাই হোক, সকালটা তাড়াতাড়ি করে শুরু করে ফেলি, আর সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখতে থাকো দিল্লির পুজো। আমরা এখন করছি ব্রেকফাস্ট। এই যে বানিয়েছে রনিত, পোহা, দেখতে তো হেভি লাগছে ভাই। কারি পাতাটা পেয়েছি না, কারি পাতা। হ্যাঁ, এখানে প্রায় পুজো শেষের পথে। এই যে রিনি খুব সুন্দর সাজিয়েছে। আমাদের কৃষ্ণ মহারাজ আবার মাথায় পাগড়ি পরেছে। দেখা তুই দেখ, সিংহাসনটা আসলে এত ছোট যে, মানে হাইটটা ছোট, হ্যাঁ মানে ইয়েটা ঠিক আছে আমাদের, চওড়াটা ঠিকঠাক একদম, কিন্তু ওই হাইটটা খুব ছোট। দেখি প্ল্যানিং এ তো অনেক কিছু আছে, দেখা যাক ভগবান যা চায়। এই হচ্ছে সাজ। এই প্রথম আমি ম্যাচিং ছাড়া ড্রেস পরালাম রাধা কৃষ্ণকে, ভালো লাগছে, বাই কালার। তো অবশেষে আমার মাথাটা কি হয়ে আছে, এই যে রেডি। আমরা এখন রেডি হয়ে গেছি। আমার মুখে পিম্পলস বেরিয়ে যাওয়া পরিস্থিতি, মানে পুজোর সময়, বিয়ে বাড়ির সময় এসব তো হবেই, জানা কথা, নতুন কিছু না। এই 4টে-5টা আমাকে খুব জ্বালাচ্ছে কদিন ধরে। তা আমরা এখন বেরোচ্ছি, এই যে শেষ 2টো কাজ বাকি আছে গাড়িতে তোলা, ওটা এখন নিয়ে যাচ্ছি। কি অবস্থা! তো এখন বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে গেছি। এই যে ওকে বেশি দেখানো যাচ্ছে না, ওকে বেশি দেখালে এবার আমার চাপ হয়ে যাবে, কারণ গাড়ি চালাচ্ছে। কি হয়েছে, চাপ হয়ে যাবে, তুই চালা ভাই। যাই হোক, আমার একটুখানি প্যানিক হয়।
তো আমরা এখন যাচ্ছি, ওখান থেকে অলরেডি ফোন এসে গেছে আর তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো করে পাগল করে দিচ্ছে। তো যাই হোক, ওখানে গিয়ে তো আবার সবাইকে দেখাচ্ছি। ওখানে গিয়ে আমি মনে হচ্ছে একটা জুতো কিনতে যেতে হবে, কারণ শুক্রবারে অফিস থেকে আসার সময় জুতো ছিঁড়ে গেছে। যে জুতোটা সবার সাথে মানে পরা যায়, একটা অফ হোয়াইট কালারের আছে, সেটা ছিঁড়ে গেছে, কি বেকার। এবার এমন এমন কালার যে একটা জুতো হলে কি সবার সাথে পরা যায়, এবার ব্ল্যাক ট্যাগগুলো তাও সবার সাথে পরা যায় না, ব্ল্যাক পরা যায় কিন্তু কিছু বিশেষে। তো আর কি ঠিক আছে, অফ হোয়াইটটা থাকলে ভালো হতো। তো দেখা যাক, যাই ওখানে, ওটা একটা কিছু গতি করতে হবে। এই যে আমাদের পেছনে গাছ ঠাছ সব আছে, দুনিয়া মানে পারলে বাড়ি তুলে নিয়ে এসছি আমরা আর কি। তো চলো যাওয়া যাক আগে তাড়াতাড়ি। আমরা এখন এসে গেছি, আলটিমেটলি এসেছি। আর চেঁচাও যেটা করছে এটা বন্ধ করো, এটা বন্ধ কি করো। কেন কেন? এটা বন্ধ করো। না না কেন কেন বললো না যে চাচা না, আমরা নিজের দিক থেকে, এটা তো মনে হচ্ছে আর্টিফিশিয়াল, জানো না, আবার থেকে করো। আর্টিফিশিয়াল না, একদম রিয়েল ফোনও এই চলে। বলো, যেই স্টার্ট করো। এই যে এখানে সবাই এখন বসে আছে। হ্যাপি ষষ্ঠী, হ্যাপি ষষ্ঠী। হ্যাপি ষষ্ঠী। তো আমরা এখন জেন্টস পার্টি অলরেডি রেডি হয়ে গেছি, ঠিক আছে, বাট উই আর ওয়েটিং অনলি ফর কাদের জন্য? লেডিস ডিপার্টমেন্ট। লেডিস ডিপার্টমেন্ট। তাও দেখাচ্ছি, এখানে সব রেডি হচ্ছে। কাকিমা রেডি? রেডি, এই আমিও রেডি, সবাই রেডি। চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমরা এখন বেরিয়ে গেছি, এই যে টিম নিয়ে বেরিয়ে গেছি, সামনের টিম। এই যে দেখো তো, হাই করো। এই বাবা এখনো গলা দিয়ে আবার আওয়াজ বেরোয় না, আবার বাবা। এখন আমরা যাচ্ছি সিআর পার্ক। অনেক যুদ্ধের পরে আমরা আলটিমেটলি সিআর পার্কে এসে পৌঁছেছি। প্রায় 1 ঘন্টা আমরা জ্যামে ফেসেছিলাম, মানে 1 ঘন্টা 1 আওয়ার। তারপরে গাড়ি পার্কিং কোথায় করবো না করবো খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে তো চারিদিক দেখে মনে হচ্ছে যেন একদম কলকাতার রাস্তা, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে, লাইন দিয়ে আসছে, এরকম অবস্থা। আর এখানে আমাদের মোহন ভাই চলে এসছে। আর এই যে লেডিস পার্টি এখানে সব আসছে আস্তে আস্তে, পুরো অন্ধকার রাস্তা। আর ওইদিকে কাকু একদম সামনে একা একাই গটগট করে ছুটে যাচ্ছে। মানে মানে আমাদের আরও একজন টিম আছে না, তাদের সাথে দেখা করতে যাচ্ছে আর কি, তাড়াতাড়ি করে। কতক্ষণে দেখা করব? আমাদের 6টায় রিচ করার কথা, এখন বাজে 7:30। কি অবস্থা! যাই হোক, যাওয়া যাক তাড়াতাড়ি। এই যে আমরা এখন এখানে আছি, এটা কি কাকু? মেলা গ্রাউন্ড। হ্যাঁ, সিআর পার্ক মেলা গ্রাউন্ডে আছি আমরা। লাইট দেখতে পাচ্ছ, আরও আগে গেলে পরে বুঝতে পারবো। দেখো এখানে পুরো একদম মিনি কলকাতা লাগছে, চারিদিক একদম জমজম আটকে বলবে এটা দিল্লির রাস্তা। সব দেখো পুজোর জন্য একদম কি ভিড়, সব ঠাকুর দেখতে বেরিয়েছে। সব নো এন্ট্রি হয়ে গেছে চারিদিকে, আর দেখো কি ভিড়। দেখো খালি কি লাইন এখানে, বিভৎস লাইন, বিভৎস মারাত্মক লাইন। মানে এখানে যে কি মারাত্মক ভিড়, ওই যে ওখানে রিনিরা ফটো তুলছে। আর এটা হলো সুবর্ণ জয়ন্তী বর্ষ 50 ইয়ার্স মেলা গ্রাউন্ড। মানে মারাত্মক ভিড় এখানে, বিভৎস ভিড়, বিভৎস ভিড়। যাই হোক, ভেতরে এখন স্টল টল দিয়েছে আপাতত। আমাদের এখনও টিমের সাথে দেখাই হয়নি। এই যে কাকু এখানে বিজি হয়ে গেছে কল করতে। মোহনও এখানে দাঁড়িয়ে আছে, এখন ভাবছে যে কখন আমরা সব এক জায়গায় হব। দেখেছো ভেতরে মারাত্মক ভিড়, মারাত্মক। আমরা এখন এখানে খিদে পেয়ে গেছিল আমাদের সবার, সেই জন্য আমরা এখানে এখন বিরিয়ানি খাচ্ছি, কলকাতা স্পেশাল চিকেন বিরিয়ানি। খাওয়া যায়। আর কাকিমা খাচ্ছে না, কারণ কাকিমার আজকে উপোস, ওই আর কি ষষ্ঠী স্পেশাল যা হয়। এখন বিরিয়ানি খেতে বেশি, আর বিভৎস খিদে পেয়ে গেছে আমাদের ওখানকার মতো প্রায়। এখন আমরা চলে এসেছি কালীবাড়িতে, চলে এসেছি সিআর পার্ক কালীবাড়ি। আমরা এন্টার করছি এখানে।
মন্দিরের পেছনের দিকে আছি। এই জায়গাটাতে এই যে ঠাকুরের এখানটাতে না ভোগ ঠোক সব তৈরি হচ্ছে, খাবার দাবারের সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে এটা আমরা পেছনের দিকটাতে আছি আর কি, কালীবাড়ির। এখানে সব ফাংশন টাংশন ভালোই হচ্ছে বেশ। ওরা সব ওখানে বসে আছে, আমরা একটুখানি এদিক ওদিক ঘুরছি আর কি। এখানেও সমস্ত দেখো সব ভোগ টোক বানানোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে এইখানেও। এই যে এখানেও সব ভোগ রান্না করা চলছে। এই যে এইখানে ফাংশন হচ্ছে সব। এরা সবাই মিলে চেষ্টা করে আপনাদের যাতে খুব ভালো অনুষ্ঠান দেওয়া যায়। আর মায়ের কাজ তো, মায়ের কাজে যদি কোনো রকম ত্রুটি বিচ্ছুতি না হয়, তবুও যদি কিছু ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে। এখন রাত 12টা বাজে, 15 মিনিট আগে থেকে এখানে অ্যানাউন্স করছে যে এই জায়গাটা বন্ধ হবে। তো এখানে কলকাতায় যেরকম সারা রাত লোকে ঘুরতে পারে, প্যান্ডেল হপিং করতে পারে, এখানে সেটা নয়। এটা 12টার মধ্যেই সব প্যান্ডেল বন্ধ হয়ে যায়, কেউ অ্যালাউ নয় তারপরে আর। তো এখন পুলিশ টুলিশ যারা আছে আর কি দায়িত্বে, তারা আর কি এখন সব ক্লিয়ার করছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি আলটিমেটলি 12টার সময়। আমরা সপ্তমীর দিন বাড়ি যাচ্ছি, ষষ্ঠীর দিন। পড়াচ্ছে আর কিছুই না, কিছুই আসেনি। কিছু একটা এখানে বলছে। বেড়াতে এসেছিল, আপনাদের বোকা বানাচ্ছে। এটা আমরা পাড়াতে এই চলতে থাকে, এই চলতে থাকে। ক্রিয়ার পার্ক মন্দির এমনি কিছু ও, বলছে এটা বলছে পাড়ায়, নিজের পাড়ায় ঘুরে বলছে আপনাকে বলছে সিআর পার্ক মন্দির। সিআর পার্ক এই চলতে থাকে, সারাদিন চলতে থাকে। তবে এবারের এই ভিড়টা এক্সপেক্টই করিনি যে এখানেও এত ভিড় হতে পারে। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। মানে কলকাতার মতো ভিড় এখানে, বাপরে বাপ। না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। যাই হোক, কলকাতার মধ্যে লাইন দিয়ে ঢুকে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে, এটা কখনো হয় এখানে? প্রচুর বড় বড় লাইন বাইরে, মানে বিভৎস লাইন। যাই হোক, এখন যাওয়া যাক। আমি পুরো এক্সস্টেড। আমরা কালকে অফিস আছে। আজকে সবাই সবার আমরা চলে এসেছি এখানে। আর আজকের কি এক্সপিরিয়েন্স হলো বলো এত ভিড়ের মধ্যে? আমি চেঁচাচ্ছি, এর মধ্যে ব্লক করছিস। তা কি হয়েছে চাচা? আরে বল, এটা সিরিয়াসলি একটা এক্সপিরিয়েন্সের কথা। এটা তো সিআর পার্ক ঘুরলাম এই প্রথম পুজোর সময়, মজা করলাম আমরা সবাই। হ্যাঁ, একসাথে আমরা খুব এনজয়মেন্ট। ওখানে পৌঁছে গেছিলাম, বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেলাম, দাদুস বিরিয়ানি খুব ভালো লাগলো। দাদুর বিরিয়ানি। হ্যাঁ, এটা দোকানটার নাম দাদু বিরিয়ানি। আমি ঠিক কি খেয়েছি কিন্তু বললাম বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমি বেশ ভালো লাগলো। কি সব বলছে এটা? এগুলো দেবো কি বলতে তুমি এগুলো? এটা ক্লিপটা কাট, এটা কাট। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, 2টো বাজে। কালকে আমাদের অফিসও আছে। আর কালকের প্ল্যানটা একটু যদি একটু বলে দিতে পারেন। কালকে সকাল দিয়ে আমরা ভোগ খাবো। তুমি তো অফিস সকাল থেকে ভোগ খাওয়া শুরু করবে তুমি? সকালে উঠবো যখন ঠিক 12টা বেজেই যাবে, তখন ভোগের টাইম হয়ে যাবে। সেই তারপর আমরা প্যান্ডেলে গিয়ে মানে হপিং করার আগে ভোগ খাবো, তারপরে আবার ঘুরবো। কাল কোথায় কোথায় যাবো কালকে আপনারা আপডেট পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, Update থ্যাংক পেয়ে ইউ, যাবেন, মানে টাটা, সাংবাদিক। বাই বাই, গুড নাইট। গুড নাইট, বাই। বাই।